সাংবাদিক ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে সংবাদ সম্মেলন করছি। আমরা ঈদ মিছিল, ঈদ উৎসব 2026-এর অ্যানাউন্সমেন্ট করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ এটা বাংলাদেশের এই অঞ্চলের অনেক পুরনো ঐতিহ্য। আমরা এখন সরাসরি আমাদের প্রেস রিলিজটি করব এবং এটা আপনাদের কাছে সরবরাহ করা হবে। ঢাকায় নাগরিক উদ্যোগে ঈদের মিছিল ও 3 দিনব্যাপী ঈদ উৎসব। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 3 দিনব্যাপী ঈদ উৎসব সহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিল আয়োজন করা হবে। প্রায় 500 বছর আগে এই অঞ্চলে ঈদের মিছিল ছিল একটি অন্তর্ভুক্তিমূলক উৎসবের প্রতীক। ইতিহাস ঘাটলে দেখা যায় সুলতানি আমল থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য চলাকালীন সময়েও ঈদের দিন বর্ণাঢ্য মিছিল হয়ে উঠেছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক। হাতি, ঘোড়া ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে ঈদের মিছিল নাগরিক জীবনের প্রাণবন্ত সামাজিক উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছিল। কিন্তু পরবর্তী সময়ে ঔপনিবেশিক শাসন ও উঁচু জাতের জমিদারদের সাংস্কৃতিক দমনে ক্রমেই ক্ষীণ হয়ে আসে এই উৎসবের আমেজ। বাঙালি মুসলমানের উপর সাংস্কৃতিক আধিপত্য ও স্বৈরাচারী শাসন ঈদের উৎসবকে একটি আমেজহীন ছুটির দিনে পরিণত করে। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সাংস্কৃতিক আধিপত্যবাদের উপর আঘাত হানে। জুলাই গণঅভ্যুত্থানের পর ঈদের মিছিল আবারও শুরু হয়। গত বছর রাজধানী ঈদ মিছিলে বিপুল মানুষের অংশগ্রহণ ও এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছিল। ঈদ মিছিল শহরের সড়ক অতিক্রম করার সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যুক্ত হন। শিশু, তরুণ ও প্রবীণ সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাস্তায় নেমে আসেন, ফলে পুরো শহর উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে। এই ধারাবাহিকতায় এবছরও নাগরিকদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে ঈদের মিছিল। এবার শুধু ঈদের দিন বর্ণাঢ্য মিছিলই নয়, বরং ঈদের আগের দিন থেকে টানা 3 দিন যাবৎ উদযাপিত হতে চলেছে ঈদ উৎসব। ঈদের আগের দিন চাঁদ রাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজন করা হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। ধর্মবর্ণ নির্বিশেষে নাগরিকদের যে কেউ এই মেহেদি উৎসবে সামিল হতে পারবে। চাঁদ রাতে চলবে ঈদের গান, কবিতা ও নানা আয়োজন। ঈদের দিন সকাল 10টায় জাতীয় ঈদগাহের সামনে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঈদের মিছিল শুরু হবে। ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে নাগরিক উদ্যোগে ঝটিকা মিছিল নিয়ে 10টার আগেই সবাই জড়ো হবে। ঈদের বর্ণাঢ্য মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া ঝটিকা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ মিছিলকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের মিছিলে ঐতিহ্য অনুযায়ী থাকবে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি, প্লেকার্ড, হাতি ও ঘোড়ার গাড়ি ইত্যাদি। ঈদের পরদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসবের। ঢাকার প্রাচীন এই ঘুড়ি উৎসবকে ঈদের উৎসবের সঙ্গে পালন করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার একটি মিথস্ক্রিয়া তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। এই আয়োজনের বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। শিশু কিশোরদের আগ্রহী করতে ঈদের মিছিলের বড় একটি অংশ জুড়েই থাকবে কিডস জোন। 100 বছরের ঐতিহ্যপূর্ণ এই ঈদ উৎসবে ব্যাপক উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। নাগরিক উদ্যোগে এই আয়োজন বিধায় সর্বসাধারণের আর্থিক সাহায্য গ্রহণ করা হবে। এছাড়াও স্বেচ্ছাসেবী যে কোনো তরুণও যুক্ত হতে পারবে এই আয়োজনের সঙ্গে। আপনারা জানেন যে ঈদ মিছিল এই অঞ্চলের একটি ঐতিহ্য এবং প্রায় 500 বছর আগে নিয়মিত এই ঈদ মিছিল আয়োজিত হতো এবং এর মাঝেও বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে এই ঈদ মিছিল আয়োজিত হয়েছে। গত বছর আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে সেটা আয়োজন হতে দেখেছি এবং আমরা দেখেছি যে ঢাকার মানুষ সেটাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং ঈদের দিন একসাথে এসে আনন্দ উদযাপন করেছে। এবারও আমরা সেই সুযোগটা তৈরি করতে চাই এবং সেই জন্যই আমরা ঢাকার নাগরিক উদ্যোগে এবার ঈদ মিছিলটা আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের সাথে যে কেউ চাইলে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারবেন এবং আমরা এটি এক ধরনের ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই ঈদ মিছিলের ফান্ডটা কালেক্ট করব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত